নিজের দেশের মাটিতে খেলা হচ্ছে, আমি কিন্তু আশাবাদী এবং হামজা সমিতির অন্তর্ভুক্তি, আমি কিন্তু দুটো ম্যাচই জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী। মাঠে প্রবেশ করতে পারে এবং ধাক্কাধাক্কি হয়ে হলে যেন সেদিক যত কম করা যায় আমরা সেদিকে নজর রাখছি। আমরা ফুটবলের জন্য এনএসসির কাছ থেকে 4-5টি মাঠ দীর্ঘমেয়াদে চেয়েছি। মাঠের দর্শকদের জন্য আমরা দেখেছি আগে দুইটা ম্যাচে বা আগে কতগুলো ম্যাচে দর্শকরা সঠিক সময় আসলে ঢুকতে পারেনি। সেই জায়গা থেকে এবার কি কোনো ব্যবস্থা করা হয়েছে এখন থেকে? আসলে হ্যাঁ, গত দুটো ম্যাচে দর্শকরা হয়তো না, দর্শক থাকবে যেহেতু আমাদের স্টেডিয়ামের ধারণ ক্ষমতা খুব বেশি নয়, সুতরাং সে ধারণ ক্ষমতার চাইতে অনেক অধিক সংখ্যক দর্শকের খেলা দেখতে আগ্রহী থাকে এবং অনেকে স্পট টিকিট আগে থেকে সংগ্রহ না করে স্টেডিয়ামে চলে যায়। তো এই ক্ষেত্রে তো কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরেও আমরা যে সমস্ত সমস্যা আগের খেলাগুলোতে হয়েছিল, তা আমরা চেষ্টা করছি যে সেই সমস্যাগুলো যেন এবার তার পুনরাবৃত্তি না ঘটে, দর্শক যেন স্মুথলি মাঠে প্রবেশ করতে পারে এবং ধাক্কাধাক্কি হয়ে হলে যেন সেদিক যত কম করা যায় আমরা সেদিকে নজর রাখছি। দীর্ঘদিন ধরে আসলে ফুটবলের সাথে আছেন, অনেক দিন ধরে আসলে ফুটবলের জন্য অবজাগরণ হয়েছে, দর্শকদের চাহিদা বেড়েছে, মাঠের একটা প্রয়োজনীয়তা বাড়ছে। সেই হিসেবে ঢাকায় আসলে কি কোনো মাঠ ফুটবলারদের জন্য আসলে এনএসসি বা আপনারা মন্ত্রণালয়ে কোনো আপডেট আছে কিনা মাঠ নিয়ে? আসলে ঢাকায় তো আর সেভাবে মাঠ যদি জায়গায় যেখানে নেই সেখানে মাঠ তো পরের প্রশ্ন। তো আমরা কিন্তু এনএসসির সাথে ঢাকার বাইরে কিছু মাঠের ব্যাপারে যোগাযোগ চালিয়ে যাচ্ছি এবং এর মধ্যেও দু একটা মাঠের সম্পর্কে অনুমতি পেয়ে গেছি। তো আমরা আশা করছি যে আরও আমরা ফুটবলের জন্য এনএসসির কাছ থেকে 4-5টি মাঠ দীর্ঘমেয়াদে চেয়েছি। সেই 4-5টি মাঠ যদি আমরা দীর্ঘমেয়াদে পেয়ে যাই, আমরা আমাদের পরিকল্পনা মাফিক কিন্তু এগোতে পারবো। সেই মাঠগুলো কি আসলে এই যে জাতীয় স্টেডিয়াম থেকে একটু বড় হবে কিনা বা যদি কেমন? না, সেগুলো আমি যেগুলো বললাম এগুলো কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন স্টেডিয়াম, এগুলো কিন্তু মাঠগুলো ইতিমধ্যেই আছে, যেমন নীলফামারীর কথা বলতে পারি, আর বেশ কিছু মাঠের জন্য আমরা চেয়েছি। তো এগুলো যদি ফুটবলের জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হয়, আমার মনে হয় যে আমরা ফুটবলের যে সমস্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার কর্মসূচি নিয়েছি সেগুলো আমরা খুব স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবো। আচ্ছা, ভারত নেপাল ম্যাচে একটু ফিরি, যে ভারতের ম্যাচের আগে নেপাল ম্যাচ, ভারতকে হারানোর জন্য নেপাল ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ? আসলে এই উপমহাদেশে নেপাল কিংবা ভারত বলেন, আমার দৃষ্টিতে প্রায় সমমানের দলের র্যাঙ্কিং যাই থাকুক না কেন, নেপাল কিংবা ভারত, বাংলাদেশ আমার মনে সবগুলি সমমানের দিক। তো আমি এবার যেহেতু আমাদের নিজের দেশের মাটিতে খেলা হচ্ছে, আমি কিন্তু আশাবাদী এবং হামজা সমিতির অন্তর্ভুক্তি, আমি কিন্তু দুটো ম্যাচই জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী।